সম্প্রতি বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট্ট সাহসী সাংবাদিক হিসেবেই ইতিহাস সৃষ্টি করেছে ফিলিস্তিনের সুমাইয়া উষা নামের 11 বছরের এক মুসলিম মেয়ে। ইসরায়েলের কামানের বারুদের উপর দাঁড়িয়ে রিপোর্টিং করতেই দেখা গেছে তাকে। কিছু সংখ্যক পশ্চিমা মিডিয়া বিকৃতভাবে ফিলিস্তিনের খবর প্রচার তথা ইসরায়েলের পক্ষে সংবাদ পরিবেশন করার প্রতিবাদে ফিলিস্তিনের সঠিক চিত্র তুলে ধরতে মাত্র 11 বছর বয়সে সাহসিকতার সাথে মাইক হাতে তুলে নিয়েছে এই মুসলিম বোন। যে বয়সে মেয়েটি মায়ের কোলে বসে পড়াশোনা করার কথা, সেই সময় সে জীবনের ঝুঁকি নিয়ে মাইক হাতে তুলে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ইসরায়েলের বর্বরতা বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করছে, যা ইতিহাসের পাতায় এমন এক ঘটনা বিরল। সুমাইয়া উষা নামের এই সাহসী সাংবাদিকের পরিচয় ও বীরত্বের কথা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশিষ্ট আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, যেখানে সুমাইয়াকে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ এবং সাহসী সাংবাদিক হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে। সুমাইয়া উষা আল জাজিরার এক সাক্ষাৎকারে বলে, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। আমার ছোটবেলার স্বপ্ন ছিল সাংবাদিক হওয়া, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। এখন থেকে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এই শতাব্দীর একটি বর্বর মানবিকতার চরম বিপর্যয় বলে জাতিসংঘ ঘোষণা দিয়েছে। ইফতারের জন্য খাদ্যদ্রব্য না পেয়ে ঘাস এবং লতাপাতা চিবিয়ে খেতে দেখা গেছে গাজাবাসীদের। ইসরায়েল নৃশংস এবং বর্বরতার চরম সীমা অতিক্রম করে নিরীহ গাজাবাসীর উপর অত্যাচার করছে, কিন্তু বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে। ইসরায়েলের হামলাকে উল্টো বৈধতা প্রদান করছে, কিন্তু ফিলিস্তিনের উপর এমন অমানবিক এবং নৃশংস হত্যার খবর গোপন রাখার চেষ্টা করে চলছে পশ্চিমা মিডিয়া। এ ধরনের সংবাদ বিশ্ববাসীর কাছে বিকৃত রূপে পৌঁছে দিচ্ছে পশ্চিমা মিডিয়া, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র 11 বছর বয়সে সুমাইয়া উষা নামের ফিলিস্তিনি মেয়ে মাইক হাতে নিয়ে সাংবাদিকতার কাজ শুরু করেছে, যাতে ইসরায়েলের বর্বরতা গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে যায়। তার এমন সাহসিকতা দেখে অবাক গোটা বিশ্ববাসী, কারণ এখনো পর্যন্ত গাজায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে 100-র উপর সাংবাদিকরা প্রাণ হারিয়েছেন। আর সেখানে এই 11 বছরের মেয়ে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা এসেছে শুধুমাত্র ইসরায়েলের বর্বরতা বিশ্বের কাছে তুলে ধরতে। এই শিশু মুসলিম মেয়েটির স্বপ্ন ছিল বড় হয়ে সাংবাদিক হবে, কিন্তু গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার কারণে এই বয়সেই হাতে তুলে নিয়েছে মাইক। জীবন বাজি রেখে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে ইসরায়েলি বর্বরতার খবর। আল জাজিরার এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, গাজার এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যুদ্ধের ভয়াবহতার কথা জানাচ্ছে সুমাইয়া উষা নামের এক ফিলিস্তিনি শিশু সাংবাদিক। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দিয়ে এক সাক্ষাৎকারে সুমাইয়া বলে, আমি সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে বাইরে বের হই। যুদ্ধের আগেও আমি সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখতাম, বিশ্বের সামনে নিজেকে প্রমাণ করতে চাইতাম। সাংবাদিক শিরিন আবু আকলে আমার রোল মডেল। আমি নিজেকে তার মতো করে বিশ্বের সামনে প্রমাণ করতে চাই। অপরদিকে আল জাজিরার আরেকটি ভিডিওতে তাকে বলতে দেখা যায়, আমার নাম সুমাইয়া উষা, আমার বয়স 11 বছর, আমি গাজা উপত্যকা থেকে এসেছি। আল জাজিরা তাদের প্রতিবেদনে এই শিশুকে গাজার সবচেয়ে কম বয়সী সাংবাদিক বলে পরিচয় করিয়ে দেয়। ইসরায়েলের বোমা হামলার মধ্যে বাইরে যেতে ভয় হয় কিনা এমন প্রশ্নের জবাবে সুমাইয়া বলে, আমি যখন বাইরে যাই তখন আমার মা বাবাকে বলি আমি বাইরে যাচ্ছি। আমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখি। আমি জানি আমি যাওয়া বা আসার পথে কিংবা রিপোর্টিং করার সময়ও ইসরায়েলের হামলার শিকার হতে পারি। একটি বাড়ির ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তাকে বলতে দেখা যায়, আমরা এখন আব্দুল্লাহ পরিবারের বাড়ির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে। এই বাড়িতে 17 জন মানুষ শহীদ হন। ভিডিওর পরের অংশে একটি বেকারির সামনে দাঁড়িয়ে সুমাইয়াকে বলতে দেখা যায়, আমি এখন আল সোফারা বেকারির সামনে দাঁড়িয়ে আছি। এটি গাজার নুসিরাত ক্যাম্পের একমাত্র বেকারি যা এখনো চালু আছে। এখানে আমি বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে একটি রুটির জন্য অপেক্ষা করতে দেখছি। এরপর নুসিরাত শরণার্থী শিবিরের একটি বাজারে দাঁড়িয়ে সে বলে, আমি এখন নুসিরাত শরণার্থী শিবিরে আছি। এটি ক্যাম্পের বাজার। এখানে বড় ঘর হারানো মানুষ আশ্রয় দিয়েছেন, যারা মৃত্যু থেকে বাঁচতে দক্ষিণ গাজার শহর রাফা থেকে পালিয়ে এসেছে। আল জাজিরাকে সুমাইয়া জানায়, সে শিরিন আবু আকলেহের মতো সাংবাদিক হতে চায়। এই শিরিন আবু আকলেহ আল জাজিরার একজন সাংবাদিক ছিলেন, যিনি ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের শহর জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন। গাজায় মিডিয়া অফিসের বরাত দিয়ে আল জাজিরা জানায়, চলমান এই সংখ্যাতে এখন পর্যন্ত অন্তত 100 ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে সুমাইয়া বিশ্বকে গাজার খবর জানানোর কাজ অব্যাহত রেখেছে। ঝুঁকি নিয়ে সংবাদ প্রচার কাজ করতে সময় ভয় পায় কিনা আল জাজিরার এমন প্রশ্নের জবাবে সে বলে, আমি ভয় পাই না, কারণ আমি যখন সাংবাদিকতার কাজে বের হই আমি ঈশ্বরের উপর ভরসা করি। সে আরও বলে, আমার মা এবং বাবা আমার এই কাজের পক্ষে ছিলেন না, কারণ তারা জানেন যে সাংবাদিকদের লক্ষ্য করা হচ্ছে। এরপর সুমাইয়া বললেন, হামলায়
আমার মা বাবা যখন বুঝতে পারলেন আমি এই কাজে দৃঢ় প্রতিজ্ঞ, তখন তারা রাজি হয়ে যান। সে জানায় প্রতিবার কাজে বের হওয়ার আগে সে ঈশ্বরের উপর ভরসা করে এবং বাবা মাকে জানিয়ে বের হয়। আমি এই যুদ্ধের অবসান চাই। আমি চাই বিশ্ব গাজার শিশুদের মানবিক সহায়তা প্রদান করবে। ভিডিও প্রতিবেদনটি শেষাংশে এই আহ্বান জানায় সে। এমন একজন সাহসী ফিলিস্তিনি মেয়ে যে জীবনের ঝুঁকি নিয়ে এমন দুঃসাহসিক কাজ করতে শপথ গ্রহণ করেছে। তার এমন কাজও এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি হয়ে থাকে।